প্রিয় মানুষটাকে ছেড়ে আজ আমি কোথায় চলেছি গো মা না জানি ভগবান আমি কোথায় যাব কি করব কোথায় গেলে আমি আমার প্রাণ স্বামীকে ফিরে পাবো গো তা আমার জানা নেই আমার জানা নেই গো আমি তো বহু স্বপ্ন দেখেছিলাম দেবী কেন তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে মা কেন আমার স্বপ্ন তুমি ভেঙে দিলে গো আমি কি কোন জন্মে এত অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমার মনের মানুষকে কেড়ে নিলে গো আমার মনের মানুষকে তুমি কেড়ে নিলে মা আমি এখনো তার জন্য ডুকরে ডুকরে কাঁদি গো আমি এখনো তার অপেক্ষায় রয়েছি সে কখন আমায় কথা বলবে কখন আমার মুখ পানে চেয়ে থাকবে গো দেবে আমি তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে রয়েছি মা তুমি সত্যি গো তুমি বড্ড নিষ্ঠুর গো মা তুমি মা নই গো তুমি মা না তুমি যদি মা হতে নিজের মেয়ের সীমন্তের সিঁদুর তুমি কিভাবে মুছে দিতে গো তুমি পাষাণ তুমি নিষ্ঠুর তুমি পাষাণ আমার কেউ নেই গো মা আমি বারবার তোমার কাছে চাই যে আমি তার সাথে কথা বলতে চাই কিন্তু তুমি সেই সুযোগ করে দিলে না না জানি আমি কোন অপরাধে অপরাধে সেজেছি সারি জীবন দুঃখে করা সে কি কোনোদিনে আলোর দিশা খুঁজে পাই গো মা অন্ধকার হয়ে গেছে জীবন বারবার আমার কি বলার ইচ্ছে হয় জানো গো বারবার আমার একটি কথা বলার ইচ্ছে হয় গো সেই কথা অন্য কিছু নয় সেই কথা হলো আমার মনের মানুষটাকে তুমি কেড়ে নিলে গো কোনোদিনও তুমি আমার চোখ ফিরিয়ে দিলে না মা স্বামী খেলো রে
দুঃখিনী আমি পড়য় ভাগিলে বাঁশুরি ঘরে মরে আমার ওগো প্রাণ স্বামী জাগো জাগো ও প্রাণনাথ চোখ মেলে যা অভাগিরে ও গো প্রভু কত গো কাঁদা স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামীর মরণ নিরুডারে জীবন বিফল জাগো জাগো ও প্রাণনাথ চোখ মেলে যা অভাগিনে ও গো প্রভু কত গো কাঁদা স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামীর বর নিরুনারে জীবন বিফল জনমধু কিনি ভাসে সাগরের জলে কত দূর ভেসে যাব এই না গঙ্গার জলে ধর্ম সভা জুড়ে সভা দেবেন লোরে
কি আমি শুনতে পাই গো, যেন সামনে দেখা যায় একটি সেদিকা, তার মুখে মা ডাকে শুনে বড় আমার মায়ের কথা মনে পড়ে গেল গো। আমি কেমন আছি, আমার মাকে শুনতে পেয়েছে আমার এই দুঃখের সমাচার। মা তো জানি না মেয়ের বিয়ে দিল, তার সন্তান কেমন রয়েছে গো। মা কি জানে আমারই কথা? কাকা মা, ও কাকা, মা, মাই আমারই কিছু খাবারই দাও মা। কাকা রে, হ্যাঁ মা, হ্যাঁ আমার কাছে কোনো খাবার নেই কাকা। রয়েছে মা, রয়েছে। কোথায়? ওই যে তোমারই কোলে রয়েছে মোরা মাংস, সেটাই আমারই তুলে দাও না মা, আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। না 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 কাকা না, কি বলছো তুমি? মা, আমারই মাঝে আমারই ছেড়ে চলে গেছে, আমি যে ভীষণই ক্ষুধার্ত গো মা। এই তোর খাবার নয় রে, এই যে আমার অলঙ্কার, আমার স্বামী প্রাণধন, যার জন্য আমি পাগল সেজেছি, সে যে আমার স্বামী। এই তোর খাবার নয় রে কাকা। সেটা তোমারই স্বামী হতে পারে মা, কিন্তু সেটা যে আমারই খাবারই গো মা। কাকা মা, আমি যদি তোর ক্ষুধা যদি নিবারণ করতে পারি, হ্যাঁ তাহলে কি তুই আমার একটা ছোট্ট উপকার করে দিবি? অবশ্যই পারবো মা, অবশ্যই পারবো। আমারই ক্ষুধা নিবারণ করে দাও, আমি অবশ্যই পারবো মা। বেশ, আমাকে একটু সময় দাও মা। কোথায় হইতে দেখছে মা জগতের মনসা দেবী, তুমি আমায় যতই কষ্ট দাও মা, তবু আমি তোমায় ভুলতে পারবো না। যতই তুমি আমায় আঘাত দাও, তবু তো আমি তোমার দাসী মা। তুমি শ্বেত কাকে আশীর্বাদ করো, তার ক্ষুধা যেন নিবারণ হয়, সে যেন আমার কথা রাখতে পারে। আমি তোমায় স্মরণ করছি মা, তুমি তাকে শক্তি দাও। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। আমারই প্রাণটা যেন শীতল হয়ে গেল, আমারই উদরই পরিপূর্ণ হয়েছে মা। এবারই কি কাজ রয়েছে মা, আমাকে প্রকাশই করে বলো। হ্যাঁ মা, আমার দুঃখ কেউ বুঝতে পারলো না কাকা, আমার দুঃখ কেউ বুঝতে পারলো না। আমার জীবনে কতটা আঘাত কেউ বুঝতে পারলো না কাকা। কাকা, এই দুঃখের সমাচার তুমি পৌঁছে দাও জানি নগরে, আমার মাথা পেনো কার কাছে। অন্তত সেই জননী যদি আমার দুঃখ বুঝতে পারে, এই উপকার করে দাও। মাগো, উজানি নগরী যে অনেক দূরেরই পথ, আমি কি করে যাব মা ওই নীল আকাশে উড়ে?
আমার এই কাছে যে ডানা নেই মা। সে কি কা? হ্যাঁ মা, হ্যাঁ। এ কি কথা আমায় শোনালে রে? 2.5 দিনের শেষ নেই গাত্রে বল, নেই ডানা পাখনা কিভাবে উড়ে যাবে শূন্য নীল আকাশে? সত্যি বলেছ কা? আমি কি করি গো মা? আমি কোনো উপায় খুঁজে পাই না দেবী। তবু মা, যদি এক মনে এক চিত্তে তোমার চলে পুষ্প জল ছড়ে দিয়ে থাকে, তোমার নামে স্মরণ করে শ্বেত কাকে যেন ডানা পাখনা পায়, সে যেন উড়তে পারে শূন্য নীল আকাশে। জয় জয় মনসা দেবী জয়, জয় জয় মনসা দেবী জয়। মা আমি পেয়েছি মা, আমি ডানা পেয়েছি। এবারই বলে দাও মা, আমার কি কার্য করতে হবে মা? কাকারে মা আমার মনে অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন সাজিয়েছিলাম মনে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাবে কখনো ভাবিনি কাকা। বিলম্বে নেই প্রয়োজন, এই আমার দুঃখের সমাচার পৌঁছে দাও উজানি নগরে আমার মাতা মেনকার কাছে। পারবে না কা? হ্যাঁ মা, অবশ্যই পারবো মা। কিন্তু কাকা, তুমি তো পক্ষী জাতি, তোমার ভাষা আমার মা বুঝতে পারবে কেমন করে? আমি সতী নারী বলে তোর কথা বুঝতে পারি, কিন্তু আমার মা কি করে বুঝবে কাকা? সে তো বুঝতে পারবে না। আমি কি করি ভগবান? বারবার আমার সম্মুখে যেন বিপদ ঘনিয়ে আসে গো, বারবার আমি বিপদের মুখে কেন আসি? কাকা মা চিন্তা করতে হবে না, এই শাড়ির অঞ্চল ছিঁড়ে কাগজ তৈরি করি, হাতের কনিষ্ঠ আঙুলে কলম বানিয়ে নয়নে রয়েছে কাজল, এই কাজল দিয়ে কালি তৈরি করে আমি সকল দুঃখের বৃত্তান্ত এই পত্রের উপরে আমি লিখে আমি লিখে লেখে জনমদু
বাসরতে খিদে মাগো শেষ রন জ্ঞান কাঁদিতে জলের মাঝে ভেসে ভেসে যাবো দেবতা নগরে শোনো শোনো মরো মা নিবেদিত তবু মা আরো নিবেদিত আমার 6টি দাদা। প্রথমে প্রহরী গেল মাগো বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরী গেল মাগো পাশা যে খেলিতে, তৃতীয় প্রহরী গেল রন্ধন করিতে, শেষ প্রহর গেল মাগো কাঁদিতে কাঁদিতে। জনমে দুঃখনি বেহুলা ভেসে যায় সাগরে জলে, ভেসে ভেসে যাব মা দেবতা নগরী, ইতি তোমার বেহুলা। কাকা এই পত্রখানা তোমার ঠোঁটে তুলে না। কাকা এই পত্র দেখে আমার মা তোর মুখের কথা বিশ্বাস করবে না কাকা। তাহলে কি দেখে বিশ্বাস করবে মা? তুমি যদি না বলো আমি কি করে কি উপায় করব মা, তুমি বলে দাও মা। কাকা হ্যাঁ মা। মায়ের মন্ত্র জননী জন্মভূমিষ্য স্বর্গতপি গড়িয়সী মা। মা হচ্ছে এই পৃথিবী থেকে অনেক বড় কাকা, মায়ের থেকে বড় কেউ নয়। মায়ের মন পাওয়া কি অত সহজ কাকা? মা এই নাও আমার স্বামীর আঙুলের মানিক আঙ্গুরি। এই মানিক আঙ্গুরি দেখে আমার জননী করিবে অনুমান। বিবাহ রাত্রে তার জামতাকে করেছিল দান। এই মানিক আঙ্গুরি পত্র তুমি আমার মায়ের ঘছড়ে দেবে। বেশ মা। কিন্তু জানো কাকা মা কোন সময় দেবে তুমি? কোন সময় দেব মা? তুমি প্রকাশ করে বলে দাও মা। বেশ আমি প্রকাশ করে বলে দিই, তুমি কর্ণে শ্রবণে করো। বেশ মা। সেতে মোরে কাগা রে, ওরে মায়ের বাড়ি দিও সেতি মরিকা গারে মায়ের বাড়ি দিও সমাচার।
মা সেই যখন হ্যাঁ আমার মা পবিত্র গঙ্গা নদীতে যখন চান করতে যাবে, তুমি যদি সেই সময় দাও, আমার মা পবিত্র গঙ্গা নদীতে ডুবে মারা যাবে কা? আরে কোন সময় চিঠি পত্র দেব গো মা, প্রকাশ করে ও গো মা বলে দাও না। ওরে যখনই জননী আমার রতনশালায় বসে, মানে কি কুড়ি পতির না দেবে তার পাশে। তুমি সেই সময় মা যখন আমার মা রন্ধনশালা ঘরে রন্ধন করতে বসবে, মানে কাঙ্গুরি পত্র তার পাশে তুমি দেবে না? চানি করারই সময় দেব না মা, রন্ধনে করারই সময় দেব না। কোন সময় দেব মা, আমাকে পরিকাশি করে বলো মা। ওরে যখনই জননী আমার কেশ করিব করে, মানে কি কুড়ি পতির দেবে মায়ের করে। মা বেশি মা বেশি বুঝতে পেরেছি, যখন চন্দনী তলায় থাকবে সেই সময় দিতে হবে, তাই না মা? হ্যাঁ, হ্যাঁ বেশি মা। তবে সনকা উড়ে যাবে উজানি নগরী, যেখানে দেখবে চন্দন বৃক্ষের তলায় পার্শ্বে ডালিমের গাছ, মা। সেই হবে আমার পিতৃলয়। উড়ে যাও শূন্য নীল আকাশে। বেশি মা বেশ, প্রাণে খোলে আশীর্বাদই করো মা, যেমনই তোমারই কার্য আমি সফলই করতে পারি। সেতি মোরে কাগাড়ে মায়ের পাড়ে দিও সমাচার। প্রাণনা তুলে দিলাম শীত কাকির মুখে, মানে কাঙ্গুরি পত্র। না জানি শীত কাক উজানি নগরে যেতে পারবে কিনা, তার পথ চেয়ে বসে রয়েছি কখন কে আসে আমার সাথে সাক্ষাৎ করতে। না জানি ঠাকুর কত দূর ভেসে যাব এই দুরন্ত সাগর জলে একাকিনী। তোমাকে না পেলে আমি যে থাকতে পারবো না গো। দেখি কতদিন কত রাত গতে হয়েও পায় না তোমারই দেখা। কবে কখন ফিরে পাবো আমি তোমায়? চলে গেল আমার মা বেহুলা, বিদায় করে দিতে হলো আমারই ওই বেহুলাকে। জানি না ভগবান
এ কি তোমারই লীলা খেলা? 10টি নয় 7টি নয় একটি মাত্র মেয়ে আমার বেহুলা, তাকেও যে আমাকে বিদায় করে দিতে হলো। জানি না ভগবান, আমার ওই ছোট্ট মা বেহুলা ওই চম্পানি নগরে গিয়ে শ্বশুরা ঘরে কেমন রয়েছে। সকলে কিছু যেন শেষ হয়ে গেল, আজই আমায় ভালো লাগে না। যখনই দেখি আমার ওই মেয়েকে বিদায় করে দিয়েছে, তখনই দেখেছেন ওই উজানি নগর শূন্য হয়ে গেছে। বৌমা, এই বৌমা কোথায় রয়েছিস? বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, মেজো বৌমা, বৌমা। আশীর্বাদ করি মাথা, থাক বৌমা। বড় বৌমা, বলো মা। আজ আমায় ভালো লাগে না রে মা। হ্যাঁ মা। যখনই থেকে তোদের বোন বেহুলাকে বিদায় করে দিয়েছি আমি, হ্যাঁ মা, আমাদেরও ভালো লাগছে না। তখন থেকে যেন এই উজানি নগর শূন্য হয়ে গেল। সত্যি মা। বৌমা, বলো মা। চলো না বৌমা, চলো না আমরা সকলে মিলে ওই চন্দনী বৃক্ষতলায় বসে বিশ্রাম করব। চলো না বৌমা। হ্যাঁ মা, চলো। খা 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 বৌমা, একে আমি দেখতে পাই, সত্যি মা। যেন ওই কাক, যেন শ্বেত কাক শুকনো ডালে বসে বসে শুধু কা কা করে। যাও না বৌমা, যাও না, ওই শ্বেত কাককে ধরে ধরে করে তাড়িয়ে দাও। তাহলে মা, কোথায় যে ছোট কাকি তুমি দাঁড়িয়ে দাও। খা 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 মা, বৌমা, দেখো না, কাককে বারবার তাড়িয়ে দিচ্ছি, ওই কাক শুকনো ডালে বসছে মা। সে তুই অমঙ্গলে বৌমা। হ্যাঁ। ওই যেন কাঁচা ডাল ছেড়ে ওই শ্বেত কাক বসে গেল ওই শুকনো ডালে। তবে কি কোনো অমঙ্গল হতে চলেছে? এ না না না, মা, এ হতে পারে না বৌমা। মা, এত ভেঙে পড়ো না গো মা, আমরা তো রয়েছি তোমার পাশে মা। তবে কি আমার ওই মেয়ের বিহারে অমঙ্গল? বৌমা, বলো। এ কি মহাসর্বনাশ হতে চলেছে? বৌমা, বলো মা। বিলম্ব নয় বৌমা, এই উঠোনটা যেন নোংরা হয়ে গেছে। সত্যি মা। এই উঠোনটাকে পরিষ্কার করে দে বৌমা। মা, তুমি বিশ্রাম করো, আমরা উঠোন বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। ছোট রে, ও ছোট মেজো। বলো দিদি। ছোট, তুই মার সেবা কর, আমি বড় আর মেজো মিলে উঠান বাড়িটা ঝাড় দিয়ে দিই কি? দিদি, বলো। তুমি যাও ঝাড়ু ছাটা দিবি, আমি বর্তন গালা সাফ করবো, ঠিক আছে? ঠিক আছে রে যাও, বউ। ওইদিকে যাও, আমি এদিকে। মেজো, এদিকে শোন বোন। মেজো, বল দিদি। জানো কি? যখন আমি উঠান বাড়ি ঝাড় দিতে যাই, হ্যাঁ, তখন আমি কি পেয়েছি দেখো না। কি আছে? সে তো বলতে পারছি না আমি। চলো মাকে দিব। হ্যাঁ চলো। মা, বৌমা, মা, যখন আমি উঠান বাড়ি ঝাড় দিতে যাই, মাগো আমি কিছু পেয়েছি। এতে এক চিঠিপত্র বৌমা। হ্যাঁ মা। কিন্তু বৌমা, বলো মা। এই চিঠিপত্র
শাড়ির অঞ্চলে লেখা কেন? সত্যি মা। বৌমা, বলো মা। এ তো আমার মেয়ে বেহুলার চিঠিপত্র। হ্যাঁ মা। আমি জানি বৌমা, বলো। আমাদের মেয়ে আমাকে ভুলে যাবে না। সত্যি গো মা। আজ শ্বশুরালয়ে গিয়ে এই উজানি নগরে চিঠিপত্র পাঠিয়েছে। সত্যি মা। জানো বৌমা, এই চিঠিপত্রে কি লেখা রয়েছে? কি লেখা রয়েছে মা আমাদের বলো না। বলছি বৌমা, জয় মা মনসা, প্রথমে জানাই মাতা পিতার চরণে শত কোটি প্রণাম। বাহ, তারপরে জানাই ছয়টি দাদা ছয়টি বৌদি চরণে প্রণাম। কত সুন্দর লিখেছি মা। এ তো উত্তম কথা বৌমা। হ্যাঁ। কত নাই আমার মেয়ে আমাদের ভালোবাসে, তাই না বৌমা? সত্যি মা, আমাদের ননদি আমাদের অনেক ভালোবাসি মা। স্বামী নই বিদায় নই গেলাম আমি চম্পানের মাটিতে। শ্বশুরে ঠাকুরে নিয়ে গেল চম্পানি অতি সৌতালি ভূতনে ওই লৌহ বাসরে ঘরে। মা, স্বামী নিয়ে প্রবেশ করিলাম লৌহ বাসরে। প্রথম পহরে গেল মুছে দেখে নিতে, দ্বিতীয় পহরে গেল পাশ সাথে। বৌমা, এ কি উত্তমী কথা বৌমা। সত্যি মা। আমাদের মেয়ে আবার পাশে সারি খেলেছে। সত্যি মা। এ তো কত সুন্দরী কথা। সুন্দর মা গো। তৃতীয় পহরে স্বামীরও লাগিয়া করিলাম অন্নরন্ধন। আমার মেয়ে আবার স্বামীর জন্য রন্ধন করেছে বৌমা। সত্যি মা, আমাদের মা বেহুলা আমাদের ননদি আমাদের রন্ধন করেছি তার স্বামীকে খাওয়াবার জন্য। হ্যাঁ বৌমা। সত্যি গো মা, অনেক ভালো লাগছে আমায়। শিখে মা, আমি কি দেখতে পাই? না না না, এই হতে পারে না। মা বলো না, এই চিঠিতে কি লেখা রয়েছে বলো না মা। আমি কি নয়নে দর্শন করলাম, এই হতে পারে না বৌমা। বলো না আমাদের মা। বৌমা, বলো। ওই চতুর্থ পহরে আমাদের মেয়ের স্বামীকে কালের আগে দর্শন করেছে। কি তোমার লীলা খেলা ভগবান। ওই আমাদের মেয়েকে অল্প বয়সে বিধবা করেছে। মা, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না, পারে না। তোমাদের বারবার বলেছিলাম বিয়ে দিও না মা। যার বাড়িতে সাপে দংশন করে তাদের বাড়িতে বিয়ে দিও না। তুমি তো আমার কথা মানোনি মা। কত বার বললাম, হ্যাঁ মা। এ দিও না ওই চম্পারি দেবী আমাদের বেহুলা। কিন্তু কেউ আমার কথা শুনলো না বৌমা। হ্যাঁ মা। এ তো মহাসর্বনাশ হয়েছে। মা, আমি এখন কি করি বৌমা? মা, আমার মেয়ে বেহুলা তার স্বামীকে বক্ষে নিয়ে ওই গঙ্গার জলে ভেসে ভেসে চলে যায়। হ্যাঁ মা। বলো না বৌমা, আমি এখন কি করব? মা, তোমার দুই সন্তান রয়েছে, যাদব আর মাধব। তাকে তুমি ডাক সারো মা গো। সত্যি বলেছিস বৌমা। হ্যাঁ মা। ওই দুই সন্তানকে ডেকে পাঠাইবো আমার বেহুলাকে ফিরাতে। হ্যাঁ মা। কোথায় রে যাদবে মাধব, তোরা ছুটে আয়। যাদবে আইব বাছারে, ছয় ভাইয়ের বেহুলা জলে ভেসে যায়।
যাদব আই মোর বাছা রে। বৌমা মা কি মহা সর্বনাশ। হে মা আরে ছয় ভাইয়ের বেহুলাজ জলে ভেসে যায়, যাদব আই মোর বাছা রে। কোথায় গেলি যাদবে মাধবে ফিরে আয় না, যাদব এই মাধব। ছয় ভাইয়ের বেহুলাতে জলে ভেসে গেল। কোথায় রইলি ওরে বাছায় ওরে যাদবে, যাদব ওরে ছয় ভাইয়ের বেহুলা জলে ভেসে গেল, ফিরে আয় যাদব। দেখতে দেখতে যেন নিশি অবসার হয়ে গেল। না জানি বনেবে হলো যে দিনে দিনে বড় হয়ে গেল। বিয়ে করে চলে গেছে শ্বশুরালয়ে। কি আনন্দই মেতে উঠেছিল এই জানি গো। সবাই নাকি আনন্দ করলো, নীরব হয়ে গেল এই উজানের বুকে। শুধু সবাই হাহাকার করে কান্না করে। কতই বার মনে পড়ে বনে বেহুলারে কথা। কত না ছোট থেকে লালন পালন করে বড়ে করেছিলাম। বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরালয়ে। আজ তার অষ্টমঙ্গল। গর্ভধারণী জননী আমারই বলেছিল, হরি যাদব যা বাজার হইতে বনের জন্য টুকটুকে লাল বেনারসি নিয়ে আসবে। যেতে হবে ওই চম্পানি নগরী শ্বশুরালয়ে। না, আরে বিলম্ব করব না, ছুটে যাব আমি ওই বাজারে। যাদব ফিরে আয় যাদব। একই আজি মহা সর্বনাশ হয়েছে বাছা। একই ওদর হইতে যেন মম কণ্ঠে ভেসে আসে আমার এই জননীর কণ্ঠস্বর। না জানি জননী আজ এমন কি বিপদে পড়েছি। না, আরে বাজারে যাব না, ছুটে যাব গর্ভধারণী জননীর কাছে। না জানি আজ জননী এমন কি বিপদে পড়েছে। যাদব মাধব বলে চিৎকার করে যাবার পূর্বে আমার ভাই মাধব রয়েছে। ভাই মাধবকে সঙ্গে লয়ে ছুটে যাব মা জননীর নিকটে। হায়রে নিষ্ঠুর বিধি,
এ কি তোমার পরিহাস? কেন যে মেয়েদেরকে বিবাহ দিয়ে অন্যের ঘরে চলে যেতে হয়? 10টি নয় 5টি নয়, একটি মাত্র বোন আমাদের গতনিশীতে বিবাহ দিয়ে চম্পানীনগর পাঠিয়ে দিয়েছি। না জানি ভগ্নী আমার কেমন আছে, কি করছে। তার বর্তমানে যে আমাদের রাজপ্রসাদ যে পুরো খা খা করে, তাই তো আজ তার অষ্টমঙ্গলা দাদাকে পাঠিয়েছিলাম, ওগো দাদা তুমি যাও বাজারে ভগ্নির জন্য লাল বেনারসির কাপড় আর ভগ্নিপতির জন্য নিয়ে আসবে তুমি ধুতি পাঞ্জাবি। আমরা দুই ভাই মিলে যাব আমাদের ভগ্নিকে নিয়ে আসতে। তবে দাদার কেন যে বিলম্ব হয়ে গেল, আমি আর বিলম্ব করব না। আমার বোনের বর্তমানে আমার মন যে ভালো লাগে না, তাই আমি শিকারে এসেছি এই জঙ্গলে। যাই কিছুক্ষণ শিকার করি। কোথায় ভাই মাধব? ভাই মাধব, সে কি? এ তো আমার দাদার কণ্ঠস্বর। তাহলে কি দাদা আমার বিপদে পড়েছে? না জানি দাদা আমার এমন করে বিপদে পড়লো আজকে। ভাই মাধব মাধব বলে চিৎকার করে। ও গো দাদা তুমি আর অপেক্ষা করো না, আমি সত্তর ছুটে যাবো তোমার কাছে। আর নিত্য দিন শিকার করি এই না জঙ্গলে, আজ কেন দাদা আমার ডাকা ডাকি করে। আর নিত্য দিন শিকার করি এই না জঙ্গলে, আজ কেন দাদা আমার ডাকা ডাকি করে। ওগো না জানি ওগো দাদা আছো কোথায় দূরে, তোমার ভাই মাধব আসবে তোমার পদ তলে। আরে দাদার কেহ যদি বলে অন্যায় বচন, ওগো নিজ হস্তে করিব তারে মণ্ডপ ছাদন। আরে দাদার কেহ যদি বলায় অন্যায় বচন, ওগো নিজ হস্তে করিব তারে মস্তক ছেদন। আমি আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো দাদার কাছে। দাদা ভাই মাধব, ছুটে আয় ভাই ছুটে আয়। মাধব দাদা তবু চরণে প্রণাম হয়ে। দাদা বলো দাদা বলো, এ বুড়ো কোণে বিপদ হয়েছে, ও সময় আমাকে ডেকেছো দাদা। জানিস ভাই জানিস, কি হয়েছে দাদা? যখন বাজারে করার জন্য ছুটে যাচ্ছিলাম ওই বাজারে, বাজারে ওদূর হইতে শুনতে পাই আমাদের মায়ের কণ্ঠস্বর। মায়ের কণ্ঠস্বর? হে ভাই হে, বলো দাদা। না জানি মা এমনই কি বিপদে পড়েছে, যাদব মাধব করে পাগলিনের মতো চিৎকার করে যায় ভাই।
সে কি বলো দাদা? তবে দাদা আমরা আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো দুই ভাই মিলে মায়ের কাছে। যদি উজানির বুকে কেউ যদি আমার জন্মধারী মাকে অন্যায় বচন বলে থাকে, সত্যই বলেছো দাদা। দু ভাই মিলে আমরা তাকে মুন্ডচ্ছেদন করবো। তাই হবে ভাই, চলো দাদা। বিলম্বের নাহি প্রয়োজন, অতি সত্বর মায়ের কাছে করিব গমন। চলো দাদা। ওরে কোথায় গেলি যাদবী মাধবী কাছে আয় না ছয় ভাইয়ের বিরোলা জলে ভেসে গেল। হে যাদব, হে মাধব, এরা ছুটে আয় না রে, আছি মহা সর্বনাশ হয়ে গেছে। এই উজানি নগর যেন শূন্য হয়ে গেল। রইল না কিছু, সকলে কিছু যেন শেষ হয়ে গেল। কত বার বললাম দিও নাই আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কথা কেউ নিল না। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, তোমার কলমে কি কালে ছিল না ঈশ্বর? আমার মেয়ের গলাতে কি লিখেছিলে? যাদব, হে মাধব, হে যাদব। তবু চরণে প্রণাম হই গো জননী। বলি গো বলো মা। আজ কেন নয়ন বাণী ঝরে গো মা? সে কথা শুনিস না বাছা তোরা, কেন মা কেন? মা সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে উজানির বুকে। কার এত বড় স্পর্ধা? আমার এই গর্ভধারণী মাকে অন্যায় বচন বলেছে মা, তুমি তার একবার নামখানা প্রকাশ করো। সেই কথা নয়, বলো মা বলো। সেই কথা নয় রে। সেই কথা নয়, তাহলে যে আমাদের যে গৃহে রয়েছে তোমার এই ছয়টি বোমা, তারা কি তোমাকে কুবচন বলেছে? তারাও বলেনি মা? না রে বাছা। তাহলে এমনই কি সর্বনাশ হয়েছে গো জননী? আজ তোমার নয়নের জল যেন থামে না। সর্বনাশ, তোদের বোন বেহুলার স্বামীকে বিয়ে দিলাম ঠিক, সত্যই গো জননী। কিন্তু তোদের বোন বেহুলার স্বামীকে ওই লোহবাসর ঘরে পরশার কাল সর্পে করেছে ধ্বংস। কি বললে জননী? হয়তো তোমার ভুল হয়েছে গো জননী। না 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 না, এই দেখ বাছা, এটা কি গো? বেহুলা ঈশ্বরের অঞ্চলে লিখে পাঠিয়েছে। বলি দাদা, তুমি দেখো না সেটিকে। যে মানে কঙ্গড়ি দিয়েছিলাম জমতার হস্তে, সে মানে কঙ্গড়ি শ্বেতকাক এসে ফেলে গেল। বলি দাদা, চিনতে পারছো? বলি গো জননী, হয়তো ভগ্নিপতির এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি, তাই যাবার পথে আমাদের উঠানে ফেলে চলে গেছে। হয়তো ভগ্নিপতির এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি। একবার আদেশ করো জননী, স্বর্ণকারের বাড়িতে গিয়ে হীরার আঙ্গুরি বানিয়ে গড়িয়ে দেব এই ভগ্নি। মাধবী যাদব, তোরাই আমার সন্তান হতে পারিস। তোদের বনে বেহুলা জলে ভেসে ভেসে চলে যাই দেবতারা
বাছা ফিরিয়ে নিয়ে আয়। সত্যই বলেছে বুঝো। বলি দাদা, তুমি পত্রখানা দেখো না, মায়ের ভুল হতে পারে। সত্যই বলেছিস রে ভাই। জানিস এই পত্রখানা কে লিখেছে? কি লিখেছে গো? জানিস রে ভাই, জানিস কি এই লিখেছে? পত্রখানা লিখেছে আমাদের একমাত্র বোন বেহুলা। হ্যাঁ, কত সুন্দর করে এই পত্রখানা লেখন করেছে। সর্বপ্রথমে প্রণাম জানাই মাতা পিতার এই চরণে। আহ, কত না জ্ঞানী হয়েছে গো জননী। পড়ে সত্যি দেখ দাদা। বাছা, পড়ে দেখ। প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা সারি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রে গেল রন্ধন করিতে। সে কি বলো দাদা? জানিস রে ভাই, জানিস হ্যাঁ দাদা। যে বোন আমাদের এই উজানের বুকে একদিন রান্না করতো না, সে বোন স্বামীর জন্য কত সুন্দর করে রন্ধন করেছে। এ তো খুশির খবর দাদা। সত্যই। হ্যাঁ দাদা। চতুর্থ প্রহর রাত্রি গেল, ও করতে পারবো না গো জননী ওই পত্রখানা। বলি দাদা, এই পত্রখানায় কি লেখা রয়েছে তো তুমি পত্রখানা ফেলে দিলে দাদা? তুমি যদি এই পত্রখানা পঠন পাঠন করিস রে ভাই, হয়তো তোমার পদ হইতে মাটিখানা সরে যাবে রে ভাই। সে কি বলো দাদা? এমনই কি লেখা রয়েছে এই পত্রখানায়? তুমি একবার পঠন পাঠন করো, আমি তাহলে বুঝতে শ্রবণ পারবে। করাই। হ্যাঁ, শোন শোন মা জননী, মুখেতে ধরে না বাণী গো মা। হে জননী, হে। শোন শোন মা জননী, মুখেতে ধরে না বাণী গো। ও মহাজননী, পত্র লেখে বেহু লালনী। লোহার সর ঘরে সবই খেলা পদার নাগে গো মাধব। ও মা জননী, পত্র লেখে বেহু লালটনি। মোরা স্বামী কোলে লয়ে ভাসি লসাগর জলে গো মাধব। ও মা জননী, ভেসে
সেথায় আছে দেব পুরী গো বাসি গো। ও মহাজননী সেখানে জিয়াইবে মোরা স্বামীরা। সে কি দাদা, যে আমাদের যেন বনে বেহলা বিধবা হয়ে গেল। যাদবে মাধব, মাগো জনমা, একবার আশীর্বাদ করো জননী। ছুটে যাব ওই চম্পানি নগরে, ওই চম্পানি নগরে আমাদের বনে বেহুলার শ্বশুর মহাশয়কে উঁচু উঁচু শাস্তি দেব। না না যাদবে না, হে মা, সে বাণী বলিস না বাছা তোরা। জানিস, জানো মা জানো, ওই চম্পানির মাটি থেকে কোনো নাম নেই। ছুটে যা তোরা, ওই গঙ্গার জলে জলে চলে যাই ভেসে ভেসে স্বামীকে বক্ষে নয়ে। তোদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। যা যাদব। সত্যই বলেছ। আর আমরা বিলম্ব করব না, দুই ভাই মিলে ছুটে যাব বনে বেহুলাকে ফিরিয়ে হে আনার দাদা, তরে। আমরা আর বিলম্ব করবো না। আমাদের একটি মাত্র বোন, সে জলে ভেসে যাবে, আমরা কিছুতেই মেনে নিতে পারবো না দাদা। তবে অতি সত্তর ছুটে যাব। যাদবে মাধব, হে মা, ওই চিনে চম্পাবতী হে মা, মিষ্টি মিষ্টান্ন দিচ্ছি আমার মেয়ের জন্য। তাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসিস বাছা। হে মা, তাই অবশ্যই। হবে। যা তোরা বিলম্ব করেছিলাম, না হলে যে আমাদের ওই মেয়েকে খেয়ে ফেলবে কেউ। যা। তাই হবে গো জননী। মা, ওগো ঈশ্বর, এই না ভগবানের লীলা খেলা। যত কষ্ট হয় আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার মেয়েকে দিও না। আমার মেয়েকে দিও না ভগবান, আমার মেয়েকে দিও